ঠাকুরবাড়ি আপনারা জানেন আমরা হরিজনদের আমাদের সংগঠনের মাধ্যমে আমরা প্রতিনিয়ত আমাদের যে লড়াই সংগ্রাম করে আসছি দেশের মধ্যে বাজারদের লড়াই সংগ্রাম আমরা প্রতিনিয়ত করে আসছি। কারণ জানেন আপনারা সকলে এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমরা প্রতিনিয়ত যে আমাদের ধান ধরিয়ে এই নগরীকে পরিষ্কার সুন্দর মন্দির করি আমরা। কিন্তু আজকে দেখেন আমাদের পরিবারে বাচ্চা কাচ্চারা ভালো একটা পড়াশোনা পাচ্ছি না। আমরা এই দেশের নাগরিক হয়েও আমাদের কোনো রকমের গেজেটের নাম নাই, সরকারের খাতায় আমাদের নাম নাই, আমরা কোনো রকম ভাবে চাকরি শিক্ষা সবকিছু দিকে আমরা পেছায় আছি। কেন আমাদের প্রতি এই বৈষম্য? আমরা চাই যে এই দেশ স্বাধীন হয়েছে, আজকে দ্বিতীয়বারের মতো এই দেশ স্বাধীন হয়েছে আমাদের তাদেরকে আমি ধন্যবাদ করছি যারা আমাদের আন্দোলনে নিয়েছেন, এই দেশকে আবার নতুন করে যে গড়াতে হতে দিয়েছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। এই বিষয়ে আমাদের দুঃখপত্র শুনে যেন আমাদেরকে আমাদের যে অধিকার প্রাপ্ত অধিকার, এই দেশের যে আমরা নাগরিক, এই দেশের নাগরিককে আমরা ভোট দিয়ে নির্বাচন করে যে নেতাগুলোকে আমরা আনি, সেই নেতাগুলো আমাদের উপর অনেক ধরনের অত্যাচার অবিচার করে থাকে। কিন্তু আজকে আমরা এই নতুন সরকার পেয়েছি, অন্তর্বর্তীকালীন যে সরকার, তার কাছে আমরা বলতে চাই যে আমাদের হরিজনদের জন্য দুঃখ কষ্ট